ইফতারিতে সারা মাস যে সমস্ত উপকরণ বেশি লাগে তার ভিতরে অন্যতম হচ্ছে বেসন। সচরাচর বেসন আমরা কিনেই খাই, কিন্তু ঘরোয়া উপায়ে যদি বেসনটা তৈরি করে নেওয়া যায় এতে ইফতারি আইটেমগুলো যতটা মুখরোচক হয় সেই সাথে স্বাস্থ্যসম্মত হয়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রশি রেসিপিতে আজকে থাকছে বাসায় কিভাবে বেসন তৈরি করবেন, আর এই ভিডিওটাতে আরও থাকবে হালিম মিক্স এবং রেডি মিক্স পেঁয়াজু। আশা করব ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। প্রথমে 1 কাপ বুটের ডাল নিচ্ছি, এটা ছোলা বুটের ডাল। সেই সাথে নিচ্ছি 1 কাপ মসুরের ডাল। সেই সাথে নিচ্ছি 1 কাপ অ্যাঙ্কর ডাল। সেই সাথে নিচ্ছি হাফ কাপ আতপ চাল। 3 রকম ডাল এবং এরকম আতপ চালটা দিয়ে আমরা বেসনটা তৈরি করব। একটু বলে রাখি, এর বাইরে যদি অন্য কোনো চাল ডাল বা আদার্স কিছু ব্যবহার করেন সেটা কিন্তু বেসন না হয়ে হালিম মিক্স হয়ে যাবে। কেন বলছি সেটা পরের ভিডিওতে আপনাদের দেখাবো। এই চাল ডালগুলো পরিষ্কার করে নেওয়া, আপনারা যে পরিমাণে বেসন বানাবেন ঠিক এই রেশিওতে মিক্সড করবেন। বাসায় যদি গ্রাইন্ডার না থাকে সেই ক্ষেত্রে মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসতে পারবেন। সুন্দরভাবে মিশিয়ে নিলাম, এখন এটা আমরা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। দেখুন হয়েই গেছে, কতটা মিহি হয়েছে। তারপরেও আমরা এটা চালিয়ে নিব যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। বেসনগুলোকে একটু চালিয়ে নিলাম, দেখুন একদম স্মুথ হয়ে গেছে। তো এই বেসনটা একবার বানিয়ে নেবেন, পুরো রমজান জুড়ে খাবেন। তো এখন আমরা নেক্সট ভিডিওতে যাচ্ছি। এবারে ভিডিওতে থাকছে হালিম মিক্স। হালিম মিক্সের 2টা পার্ট থাকবে। তো শুরুতেই আমরা শস্য ডালটা একসাথে করে দেখাবো। শুরুতে নিচ্ছি 1/3 কাপ মটরের ডাল, নিচ্ছি 1/3 কাপ মুগের ডাল। মুগের ডালটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। নিচ্ছি 1/3 কাপ খেসারির ডাল, নিচ্ছি 1/3 কাপ ছোলা বুটের ডাল, নিচ্ছি হাফ কাপ মাসকলাইয়ের ডাল। সবগুলো ডাল নিয়েছি 1/3 কাপ করে, কিন্তু মাসকলাইয়ের ডালটা হাফ কাপ দিয়েছি। নিচ্ছি হাফ কাপ গম, নিচ্ছি হাফ কাপ সুগন্ধি পোলার চাল, এবং ফাইনালি দিয়ে দিচ্ছি 1/3 কাপ মসুরের ডাল। শস্য ডালগুলোকে এক জায়গায় করে নিব। হালিম মিক্সে শুধুমাত্র মুগের ডালটাকে ভেজে নিয়েছি। বেশি পরিমাণে করলে এই রেশিওতে সব উপাদান মেশাবেন। তো এখন এটাকে আমরা গ্রাইন্ডারে আধ ভাঙা করে নিব। হালিম মিক্সের শস্য ডালগুলোকে একটা গ্রাইন্ডারে নিয়ে নিব। দেখুন শস্য দানাগুলো এরকম আধ ভাঙা থাকবে। একটু ক্লোজ আপ করে দেখাচ্ছি, দেখুন হালিম মিক্সটা রেডি। দেখুন এরকম আধ ভাঙা থাকবে। তো এখন আমরা এর মশলাটা করে দেখাবো। শুরুতেই 2-3 টুকরো দারুচিনি নিচ্ছি, 4-5টা এলাচ নিচ্ছি, নিচ্ছি একটা কালো এলাচ, 4-5টা লবঙ্গ, একটা জয়ত্রীর অর্ধেকটা মতো, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, হাফ চা চামচ কালো গোলমরিচ নিচ্ছি, নিচ্ছি 1 চা চামচ ধনিয়া, হাফ চা চামচ মিষ্টি জিরা বা মৌরি, 1 চা চামচ জিরা, 1 চা চামচ সাদা সরিষা, হাফ চা চামচ মতো আস্ত মেথি, 4-5টা শুকনা মরিচ, 2টো তেজপাতা কেটে নিব। এই মশলাগুলোকে টেলে নিতে হবে, হালকা করে টেলে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। সবগুলো মশলা আমি একটা গ্রাইন্ডারে নিয়েছি। এর বাইরে আমি এখানে 4টা উপাদান অ্যাড করেছি। একটা হচ্ছে হাফ চা চামচ দিয়েছি ব্ল্যাক সল্ট বা বিট লবণ, আর মনোসোডিয়াম গ্লুটামেট বা আজিনোমোটো দিয়েছি আমি এখানে হাফ চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ দিয়েছি লবণ।
মশলাটা রেডি হয়ে গেছে, একদম হালিমের ফ্লেভার আসছে। 3 টেবিল চামচ মতো গুঁড়া মশলা হবে। এই মশলাটা দিয়ে 1 কেজি মাংস সাথে 300 থেকে 400 গ্রাম হালিম মিক্স আপনারা রান্না করতে পারবেন, যেটা অ্যাপ্রক্সিমেট 10 থেকে 12 জনকে সার্ভ করতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি পরের ভিডিওতে। এই ভিডিওতে থাকছে রেডি মিক্স পেঁয়াজু। 1 কাপ মতো খেসারির ডাল নিচ্ছি, 1/2 কাপ মসুরের ডাল, 1/3 কাপ অ্যাঙ্কর ডাল এবং 1/4 কাপ পোলায়ের চাল। একটু সুগন্ধি ভাব আসবে। এই যে আমরা চালের গুঁড়োটা দিলাম, এই চালের গুঁড়োটার জন্য পেঁয়াজগুলো খুবই ক্রিস্পি হবে। চাল ডালগুলোকে মিক্স করে নিব। তো এখন এগুলোকে গ্রাইন্ডারে আধ ভাঙা করে নিব। দেখুন, যেমনটা বলতেছিলাম আপনাদের আধ ভাঙা করে নিতে হবে। পেঁয়াজু রেডি মিক্সটা হয়ে গেছে। যেমনটা বলছিলাম আপনাদের আধ ভাঙা রাখতে হবে, এরকম আধ ভাঙা আছে, আবার কিছু অংশ এভাবে ডাস্ট হয়ে গেছে। তো পেঁয়াজু রেডি মিক্স রেডি। নেক্সট ভিডিওতে পেঁয়াজু বানিয়ে দেখাবো ইনশাল্লাহ। এক ভিডিওতে আপনাদের করে দেখালাম বেসন, করে দেখিয়েছি হালিম, সাথে হালিম মশলা এবং পেঁয়াজু রেডি মিক্স। আমি এরকম জিপলক ব্যাগে এভাবে সংরক্ষণ করতেছি। আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে এটা সংরক্ষণ করতে পারবেন। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এগুলোর রেসিপি আসবে। সবাই সাথে থাকবেন। সবাইকে অগ্রিম রমজান মোবারক। আল্লাহ হাফেজ।